বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। পশ্চিমবঙ্গ এখন সর্বত্র খবরের শিরোনামে, কারণ পশ্চিমবঙ্গ নিয়ে এখন জাতীয় রাজনীতিতে যাকে বলে উথল পুথল চলছে। প্রথম খবরটা হচ্ছে ঠিক এক মাসের মাথায় গতকাল রাতে পশ্চিমবঙ্গের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা পুরো যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা তার ঘোষণা হয়েছে। অর্থাৎ যে ছজন প্রথম হচ্ছে যে শপথ নিয়েছিলেন পূর্ণমন্ত্রী হিসাবে, তারপরে যে 35 জন শপথ নিয়েছিলেন, সেই মোট 3541 জনের যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, সে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা কিন্তু ঘোষণা হয়ে গেছে। তা আপনারা অলরেডি শুনেছেন যে মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার, তার বাইরেও তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ দপ্তর রেখেছেন যেগুলো আগামী দিনে বিকাশের জন্য খুবই প্রয়োজনীয়। সেটা হচ্ছে কি যে হোম তো তিনি রেখেছেনই, ল্যান্ড রিফর্মস রেখেছেন, তারপরে আপনার ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স রেখেছেন, পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন রেখেছেন, পাওয়ার রেখেছেন অর্থাৎ ইলেকট্রিসিটি যেটাকে বলা হয়, এবং আলাদা যে সমস্ত মিনিস্ট্রি কাউকে অ্যালট করা হয়নি সেটা তার দায়িত্বে, সভাপতি যেটা হয় সব ক্ষেত্রেই হয়। এর বাইরে দেখা যাচ্ছে, আপনারা তো জানেনই, নিশীথ প্রামাণিক নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট পেয়েছেন এবং ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন ডেভেলপমেন্ট, আর অশোক কীর্তনিয়া ছিলেন ফুড সাপ্লাই, দিলীপ ঘোষ ছিলেন পঞ্চায়েতি রাজ এগ্রিকালচার মার্কেটিং, আর ক্ষুদিরাম টুডু ছিলেন ট্রাইবাল ডেভেলপমেন্ট মাইনরিটি অ্যাফেয়ার্স মাদ্রাস এডুকেশন, অগ্নিমিত্রা পাল ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, দীপক বর্মন ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, আর ডিপার্টমেন্ট অফ মাইক্রো অ্যান্ড স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট। এইটা তিনি নতুন যে 35 জন, তার মধ্যে দীপক বর্মন দিয়ে শুরু করলাম। তারপরে হচ্ছে যে তাপস রায়, তিনি পেয়েছেন ইন্ডাস্ট্রি কমার্স এন্টারপ্রাইজ, অর্থাৎ আগামী দিনে যে বিকাশের প্রশ্নে যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, সেই দায়িত্বটা তার উপর পড়েছে। এর বাইরে নন কনভেনশনালি রিনিউয়েবল এনার্জি তার বাইরে তার ইয়েতে আছে। শঙ্কর ঘোষ খুবই দক্ষ নেতা উত্তরবঙ্গের, তিনি পেয়েছেন পার্লামেন্টারি অ্যাফেয়ার্স এবং ট্যুরিজম, এটাও খুব গুরুত্বপূর্ণ দপ্তর। মনোজ রাং পেয়েছেন ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট, অর্জুন সিং পেয়েছেন লেবার অ্যান্ড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, গৌরীশঙ্কর ঘোষ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং মাস এডুকেশন ডিপার্টমেন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্বপন দাশগুপ্ত, তিনি পেয়েছেন ফাইন্যান্স ডিপার্টমেন্ট। ফাইন্যান্স ডিপার্টমেন্ট হচ্ছে চিফ মিনিস্টারের পরে এক ক্ষেত্রে বলা যায় হোমের পরেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা পেয়েছেন স্বপন দাশগুপ্ত, যিনি সেই চৌরঙ্গি থেকে না ওই কলকাতার মধ্য কলকাতায় কোনো একটা ইয়ে থেকে জয়লাভ করেছেন। জগন্নাথ চট্টোপাধ্যায় পেয়েছেন হায়ার এডুকেশন, কল্যাণী চক্রবর্তী পেয়েছেন টেকনিক্যাল এডুকেশন, ডক্টর কল্যাণ চক্রবর্তী তিনি পেয়েছেন টেকনিক্যাল ইনফরমেশন টেকনোলজি এডুকেশন বায়োটেকনোলজি, এটা পেয়েছেন। শারদত্ত যে মুখার্জি, তিনি পেয়েছেন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, তিনি ডাক্তার। অরূপ কুমার দাস পেয়েছেন ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ, অজয় কুমার পোদ্দার পেয়েছেন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। দুধ কুমার মণ্ডল বীরভূম থেকে, তিনি পেয়েছেন ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। এর বাইরে যারা স্টেট মিনিস্টার কিন্তু ইন্ডিপেন্ডেন্ট জাজেস, তার মধ্যে উত্তরবঙ্গ থেকে শ্রীমতী মালতী রাভা রায়, তিনি পেয়েছেন ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার, সেলফ হেল্প গ্রুপ, সেলফ এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট, এটা তিনি পেয়েছেন। তারপর রাজেশ মাহাতো, তিনি পেয়েছেন ডিপার্টমেন্ট অফ অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, তিনি ঝাড়গ্রামের কোনো একটা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন। ডক্টর ইন্দ্রনীল খান, তিনি পেয়েছেন নিউজ সার্ভিস স্পোর্টস ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স। এরপরে বাকি যারা রাষ্ট্রমন্ত্রী আছেন, তারা আরও যে 19 জন আছেন, তাদেরকেও ছোটো ছোটো বিভিন্ন দপ্তর দিয়ে আছে, বিভিন্ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে, যারা এই পূর্ণমন্ত্রীদিকে সাহায্য করবেন এবং তাদেরকেও বিশেষ কিছু কিছু দায়িত্ব দেওয়া হবে। সে নামগুলো আমি আর বলছি না, কারণ সেগুলো সব বলতে গেলে আপনার অনেকটা সময় লাগবে, তো সেটা আমি আর বলছি না। সেটা আপনারা তো অলরেডি হয়তো জেনে গেছেন, আজকের পেপারে যদি দিয়ে থাকে। আমি যে দুটো পেপার নিই সেখানে আমি দেখলাম না, তো তারপরে হয়তো আগামীকাল অনেক রাত্রে ঘোষণা হয়েছে, সেই জন্য হয়তো আগামীকাল এটা পেপারে পাওয়া যাবে, কারণ তখন পর্যন্ত হয়তো পেপার সব ছাপা হয়ে গেছে। শহরতলি কিছু পেপার হয়তো দিয়ে থাকতে পারে, কারণ যেখানে শেষ লাস্ট এডিশনটা পেপারে বের হয়। তো এই চিঠি অন বিহাফ অফ চিফ সেক্রেটারি যিনি মনোজ কুমার আগরওয়াল, তার পক্ষে দিয়েছেন স্পেশাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং বিভিন্ন দপ্তর যেখানে যেখানে